আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে একটা কার্কো মাছ, অনেক বড়। তারপর আম্মুর সাথে বসে আছি যে আম্মু কি করে। আম্মু রান্না বান্না করতেছে, আম্মুর সাথে বসে আছি। আপনারা কেডে কেডে এরকম করেন, মার সাথে বসে থাকেন? ওইদিকে আমার বোন বড় মাথা নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো কি অবস্থা। আমি বলছি তুই খা, আমি খাবো না। তারপর এদিকে আমি মাছগুলো ধুয়ে নিয়ে আম্মুকে দিলাম। এদিকে আমার মেয়ে আমার মাথায় বলছে, আম্মু তো তোমার মাথা থেকে উকুন এনে দিতেছি। আমি বলি দাও। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়ে তারপর আম্মুর সাথে রওনা হলাম বাজারে। কিছু কাজ আছে ব্যাংকে, তার জন্য চলে গেলাম বাজারে। এই তো যাইতেছি বাজারে, আম্মু যাইতেছে আমার আগে আগে। আম্মুর নিশ্চয়ই মনে একটু তাড়া আছে, এই জন্য তাড়াতাড়ি করতেছে। তারপরে যাইতে যাইতে এই তো রামচন্দ্রপুর বাজারে এসে পড়তেছি। আর মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে। আমাদের বাজার বেশি দূরে না, বেশি সময় লাগে না আর কি, 5 থেকে 10 মিনিট লাগে। এই যে আমি এখানে ভিডিও করতেছি, দেখতেছি কেমন লাগে। আছে খয়েরি কালার সাথে কালো নিকাব পরে ফেলছি। আমি খয়েরিটা পাইতেছিলাম না খুঁজে, এই জন্য আর কি। এখানে দেখেন আমার আম্মু গাড়ি ভাড়া দিতেছে আর আমি দেখতেছি হাঁড়ি পাতিলগুলা। আম্মু ভাড়া দিয়ে দিছে। তারপর আমরা যাইতেছি। কে কে এখনও মার সাথে বাজারে যান? আমার তো প্রায় সময় যাওয়া পড়ে। আম্মুর সাথে ওই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। গাড়িতে না বসিয়ে নিজে খুলে করে বসিয়ে নিয়ে যেত, এই যে আর কি। তারপরে এই যে আম্মু ফার্মেসির দোকান থেকে ওষুধ নিল। তারপর আবার একটা তালের দোকান থেকে একটা তাল নিয়ে নিল। এখনও আমাদের তালের পিঠা খাওয়া হয় নাই। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার আম্মু বিস্কুট নিতেছে, বলতেছে কোন বিস্কুটটা নিবি, তোর মেয়ের জন্য নিয়ে নে। আমি বলছি তুমি কিছু একটা নেও। তারপর বলে না থাক, বিস্কুট নেওয়ার দরকার নাই, কিছু মিষ্টি জাতীয় কোনো কোটি বা কোনো কিছু একটা নিয়ে নে। তাই আমি বলছি নেও, সমস্যা নাই। তারপরেই তো একটা কোটি প্যাকেট নিয়ে নিল। আমরা অবশ্য কোটি বললে আপনারা কি বলেন আমরা জানি না। আর এদিকে আম্মু বলতেছে নিবিল টরিফল। আমি বলি নেও, কতটুক নেবো? আমি বলি আধা কেজি নেও। পরে আধা কেজি নিয়ে নিলাম। অবশ্যই এটা অনেক দাম আর কি। তারপর আম্মু বলতেছে যে তার মেয়ের জন্য 2-1টা প্যান নিয়ে নে। তাই আমি বলি নেও, সমস্যায় কি, তুমি তো টাকা দিবা, আমি তো আর দেবো না। পরে বললেন যা আমিই দিলাম, সমস্যা কি। তারপরে তো আবার এই টুকটাক বাজার করে চলে আসলাম আবার গাড়িতে বসে, গাড়িও পেয়ে গেলাম। তারপর গাড়িতে বসে বাড়িতে চলে আসলাম। এই তো বাড়িতে চলে আসলাম। আমার আম্মু আগে যাইতেছে, আমি পিছনে পিছনে আসি। বাড়িতে ঢুকেই দেখি আমার মেয়েটা দাঁড়িয়েছে, কি হাসি